হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলে মঙ্গলবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজকে হচ্ছে 14 সংক্রান্তি, তাই জন্য আজকে যা যা নিয়ম আছে খাওয়ার সেগুলো সমস্ত কিছু নিজেই বাজারে গেছিলাম, বাজার থেকে নিজে বেছে বেছে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তা দেখো যা যা রান্না করব। কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তা পয়লা বৈশাখ সকালটা শুরু হবেই আমাদের নিম পাতা কাঁচা হলুদ দিয়ে। সেই জন্য কালকেরটা আমি আজকেই এনে রেখেছি। কালকে তো অত সকালে বাজারে যেতে পারবো না, সেই জন্য। আর আজকে চৈত্র সংক্রান্তিতে তেতো খেতে হবে, টক খেতে হবে, সেই জন্য কিন্তু কাঁচা আম নিয়ে এসে আজকেই কিন্তু প্রথম কাঁচা আমের ডাল রান্না করলাম। তা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা আমটা সেদ্ধ করে নিয়ে ডালের মধ্যে করে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, নিয়মের আর শেষ নেই। মানে আজকে এই নিয়ম, কালকে এই নিয়ম, এই করতে করতে আমাদের সারাটা বছর এইভাবেই কেটে যায়, তাই না? সংসারের নিয়মের কি আর শেষ আছে বলো তো? সংসারে হচ্ছে হাজারটা নিয়ম, আর আমরা হচ্ছে বাঙালি, তা আমাদের তো নিয়ম নিষ্ঠা মেনে চলতেই হবে, তাই না? তা দেখো আজকে রান্না বান্না করবো, আর আমি একটা মুসুরির ডালের বড়া দিয়ে আর এই যে পাঁচমিশালি সবজি দিয়ে একটা রসা রসা মতন তরকারি বানাবো। এই তরকারিটা খেতে কিন্তু যেরকম ভালো লাগে, আর আমার কিন্তু সবচেয়ে পছন্দের এই তরকারিটা। আম ডালটা হয়ে গেছে, তারপর একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে, প্রথমে তো সর্ষের তেলের মধ্যে আমি মুসুরির ডালের বড়াটা ভেজে নিয়েছি, হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছিলাম, তারপরে হলুদ নুন দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো বড়া করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওই ডাঁটা কুমড়ো আলু বেগুন সেই সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে বাটির মধ্যে একটা মশলা গুলে নিয়েছিলাম। মশলার মধ্যে রয়েছে জিরে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে নামানোর আগে একটু মিষ্টি আর বড়াগুলো দিলাম। তার বড়া দিয়ে পাঁচমিশালি সবজিটা আমার হয়ে গেছে। তারপরে দেখো কিমা শাকের বড়া ভাজবো, তার মধ্যে বেসন, কাঁচা লঙ্কা, তারপরে তোমার হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সর্ষের তেল মধ্যে বড় বড় করে বড়া ভেজে নিলাম। রান্নাবান্নার ফাঁকে কিন্তু আমি আরও দুটো রান্না করে নিয়েছিলাম, পনিরের তরকারি, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা। ওই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তা আজকে চৈত্র সংক্রান্তিতে দেখো কি কি রান্না করেছি: কিমা শাকের বড়া, উচ্ছে ভাজা, আম দিয়ে টক ডাল, পনিরের তরকারি আর বড়া দিয়ে পাঁচমিশালি একটা সবজি। আমি যা যা রান্না করেছি আজকে, তোমাদের বাড়িতে কি এই রান্নাগুলো হয়েছে? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কি কি নিয়ম আছে চৈত্র সংক্রান্তিতে অবশ্যই কিন্তু সেটাও জানিও। তা আজকে চৈত্র সংক্রান্তির নিয়ম মেনে সমস্ত রান্নাবান্না কিন্তু করে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বলো এই রান্নাগুলো খেতে। টক ডাল হলে আর উচ্ছে ভাজা হলে তো আর কিছু লাগেই না। তা যা যা রান্না করেছি সমস্তটা কিন্তু টিফিন বক্সে করে বাবুকে গুছিয়ে দিয়েছি। ও কিন্তু নিয়ে ওটা বেরিয়ে গেছে কাজে। দেবনাথ বাবু কিন্তু এখনও এসে পৌঁছায়নি, মার্কেটে গেছে। আজকে ওর আসতে একটু বেলা হবে, তাই জন্য নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে খেতে বসে পড়লাম। মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।